মোল্লা, আমরা যাব মুফতি সফিউল্লাহ মাক্কি হজরতের কাছে। আগামী 7ই ডিসেম্বর জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, এই জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এরা সম্ভবত আপনাদের অধীনে চলছে বা আপনাদের মাতাহাতে। এই শিক্ষা বোর্ড সম্পর্কে আমাদেরকে একটু যদি পরিচয় দিতেন। এরপর আমার প্রশ্ন থাকবে একই সাথে বললে ভালো হয় যে 7ই ডিসেম্বর 2024 সালে, অর্থাৎ আগামী 7ই ডিসেম্বর, 7ই ডিসেম্বর 2024, জি, মানে আগামী মাসের 7 তারিখে আপনারা যে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক অনুষ্ঠান করতে যাচ্ছেন, এই অনুষ্ঠান থেকে আমরা মানে জাতিগতভাবে কি ফায়দামান হতে পারি, লক্ষ্য উদ্দেশ্য এইভাবে করে আপনি সমষ্টি যদি বলেন যে যে কমিশনের অধীনে হচ্ছে, যে শিক্ষা বোর্ডের অধীনে হচ্ছে, এইটার পরিচয়, এবং এই 7ই ডিসেম্বরের এই অনুষ্ঠান থেকে জাতি কিভাবে উপকৃত হতে পারে বা কতটুকু উপকৃত হতে পারে, অর্থাৎ এই 7ই ডিসেম্বরের সমাবেশ থেকে কি মেসেজ আমরা পেতে পারি। জি। শিক্ষা বোর্ড সম্পর্কে বলবো। জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচয় দেওয়ার আগে জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড কেন হলো এটা হয়তো আপনার জানা দরকার। আমরা জি। সবাই, আমরা যে যারা যারা এই জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সর্বোচ্চ নির্বাহী পরিষদের 7 জন সদস্য আছে, যারা এটাকে শুরু করেছিলেন, এরপরে সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। তো এই 7 জনই বেফাকুল মাদারিস, বাংলাদেশের যে বেফাক বোর্ড আছে, এই বোর্ডে জি। আমাদের প্রত্যেকের মাদ্রাসা নিবন্ধিত ছিল। কিন্তু এই যে একটা আচ্ছা, আচ্ছা। বিষয় যে আমরা আজকে যেমন বলা হচ্ছে আখলাক টিভি কেন তাদের বিষয় নিয়ে কথা বলছে, তো আমাদের বিষয়ে তখন এরকম আপত্তি ছিল যে আমরা মাদ্রাসার শিক্ষক হয়ে কেন, মাদ্রাসার সাথে থেকে কেন আমরা নিজামুদ্দিনের সাথে আছি, কেন আমরা মৌলানা সাদ সাহেবকে মানে গোমরা বলি না, তা কেন তার তার বিপক্ষে কথা বলি না। এই জন্য আমাদের মাদ্রাসার ছাত্রদের রেজিস্ট্রেশন হয়েছে। আমরা আমরা হাতে অ্যাডমিট কার্ড পেয়েছি, তারপর আমাদের ছাত্রদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই। আমরা এরপরে হাইকোর্টে আমরা রিট করেছি, সেখান থেকে আমাদের পক্ষে রায় হয়েছে। তারপরও তারা আমাদের মাদ্রাসার নামে পরীক্ষা দিতে দেয়নি। আমাদের মাদ্রাসার নামের জায়গায় বোর্ডের নাম লেখা ছিল। মানে এরপরে মানে এক প্রকার বাধ্য হয়ে তারা আমাদেরকে এই প্রস্তাব দিছে যে তোমরা মৌলানা সাদ সাহেবকে ছাড়ো, নাহলে তোমাদেরকে আমরা বেফাক থেকে বরখাস্ত করব, বহিষ্কার করব। তো আমরা যেহেতু জেনে বুঝেই হক মনে করেই আমরা একটা জায়গায় ছিলাম, তো আমরা তাদেরকে বারবার অনুরোধ করেছি যে তবলিগ একটা আলাদা মেহনত, মাদ্রাসা একটা আলাদা মেহনত, বোর্ড একটা আলাদা মেহনত। বোর্ড তো পরীক্ষার জন্য, এই বিষয়টাকে আপনারা মিলাবেন না। কিন্তু তারা অতটা হৃদয়বান হইতে পারেন নাই। তারা আমাদের সাথে যতটা রূঢ় আচরণ করা উচিত ছিল না, তার চেয়ে বেশি করেছে। যাই হোক, শেষ পর্যন্ত তারা আমাদের নাম, আমার নাম, মৌলানা জিয়া বিন কাসেম সাহেবের নাম, আমাদের ইন্তেকাল করেছেন মুফতি আতাউর রহমান সাহেবের নাম, আমাদের নাম বেফাক বোর্ডের সামনে তারা লটকায় দিছে। এই এই নাম এবং এই মাদ্রাসা তাদেরকে নিজামুদ্দিনের এতাআতের কারণে তাদেরকে বেফাক থেকে বহিষ্কার করা হলো, এবং আমাদের কাছে চিঠিও আসছে, লিখিত চিঠি। যাই হোক, এর প্রেক্ষাপটে আমরা যেহেতু মাদ্রাসা আছে এবং আমরা তার অনেক বছর আগের থেকে মাদ্রাসা চালাই, আমি মুফতি মৌলানা আব্দুল জব্বার জাহানাবাদী সাহেবের হজরতের সাথে থেকে বেফাক বোর্ডের কাজ করেছি। আমার মাদ্রাসা নিবন্ধিত ছিল, পড়াশোনা পরীক্ষা নিয়েছি, সব কাজে বিভিন্ন সময় ছিলাম। তো সেই হিসেবে আমরা পুরা বাংলাদেশে যত আমাদের মাদ্রাসা আছে বা যারা মাদ্রাসার সাথে জড়িত থেকেও যারা নিজামুদ্দিনের সাথে ওলামায়ে কেরাম যারা ছিল, তাদের সকলকে নিয়ে ওই প্রেক্ষাপটে আমরা আলাদা একটা বোর্ড করতে বাধ্য হই, এবং তখন এই বোর্ডের নাম দেওয়া হয় জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ। এখন এই বোর্ডের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে আমি আছি, এবং পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগটা আমি দেখি। বর্তমানে প্রায় 520 ঊর্ধ্ব মাদ্রাসা আছে আমাদের এই বোর্ডে নিবন্ধিত, এবং 64 জেলায়, বলতে গেলে দুই একটা জেলা হয়তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাকি থাকতে পারে। কিন্তু বাংলাদেশের সব কয়টা বিভাগ, প্রত্যেকটা জেলা একদম হেফজখানা থেকে দারুল হাদিস পর্যন্ত যেভাবে বেফাকে পরীক্ষা হয়, এভাবে আমাদের এখানে পরীক্ষা নেওয়া হয় মাশাআল্লাহ। বাকি আমাদের এই বোর্ডের অধীনে আমরা স্বতন্ত্রভাবে 7ই ডিসেম্বর একটা জাতীয় ইসলামিক কনফারেন্স বলতে পারেন, মানে এটা জাতীয় বলবো না, ইন্টারন্যাশনাল
ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স আমরা আয়োজন এই জন্য করেছি যে আপনি জানেন যে সোশ্যাল মিডিয়া এবং মসজিদের মাইক ব্যবহার করে, ওয়াজের মাহফিল ব্যবহার করে বারবার আমাদেরকে এটা বলা হচ্ছে যে আমাদের সাথে ওলামায়ে কেরাম নাই, থাকলেও বড় কোনো ওলামায়ে কেরাম নাই, বিভ্রান্ত, কাফের, এই সেই গোমরা নানান কথা বলা হচ্ছে। তো এই জন্য আমরা জাতির সামনে এটা উপস্থাপন করতে চাই যে আমরা আমরা কোনো ছোট্ট একটা কুয়া কুয়ার মধ্যে অবস্থান করছি না। আমরা মহাসমুদ্র পাড়ি দেওয়া নাবিক। পুরা পৃথিবী, আমরা আপনি যাদেরকে চিনেন, যাদের নাম বলেন, এরা সবাই পুরা পৃথিবী সফর করছে, এবং শুধু দাওয়াতের মেহনত নিয়ে নয়, দাওয়াত, তালিম, তাজকিয়া সবকিছু নিয়ে। আমার হজরতের খানকা এই মুহূর্তেও মক্কা মুকাররমাতে আছে, মদিনা মুনাওয়ারাতে আছে। তো আমাদের জিয়া বিন কাসেম সাহেব হিন্দুস্তানে পড়াশোনা করেছেন। আমাদের প্রত্যেক উলামায়ে কেরাম এই আফগানিস্তান সফর, এই আফ্রিকা সফর, এই আমেরিকা সফর, কিছুদিন আগেও আমাদের আজিমুদ্দিন ভাই আমেরিকা থেকে সফর করে আসলেন। তো কখনো সবসময় আমাদের দেশে বিদেশে সফর থাকছে। তো পৃথিবীর বিভিন্ন দেশের ওলামায়ে কেরাম, স্কলার, ইসলামিক ও স্কলারগঞ্জে ওনারাও আমাদের সাথে আছেন, এবং ওনারা বড় বড় ইসলামিক স্কলার হওয়া সত্ত্বেও নেজামুদ্দিন মার্কাজকে ওনারা হক মানেন, হক জানেন। এবং মৌলানা সাদ সাহেব একজন বিজ্ঞ আলেম, সম্মানিত আলেম, এবং উনিও পুরা পৃথিবীর উলামায়ে কেরামের কাছে সমাদৃত, গ্রহণযোগ্য। এই বিষয়টা আমাদের দেশের মাইক গুলো ব্যবহার করে আমাদের দেশের জনগণকে বিভ্রান্ত করার একটা যে অপচেষ্টা আমরা দেখছি, তার নিরসন কল্পে আমরা এর ব্যবস্থা করতে চাই, যাতে বাংলাদেশের মানুষ সঠিক মেসেজটা পায় যে আসলে বিষয়টা এমন না যে এই পক্ষ শুধু আলেমদের আর এই পক্ষে কোনো আলেম নাই। শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক পর্যায়েও সারা পৃথিবীতে এই পক্ষের ওলামায়ে কেরাম আসেন শক্ত অবস্থান নিয়ে, এবং তারা শক্ত মজবুত ভাবে তালিম এবং দাওয়াতের মেহনত একসাথে করে যাচ্ছে। এটাই আমাদের মূলত এই মেসেজ দেওয়া। আমরা আসলে অন্যদের মতো মিছিল মিটিং করার জন্য করবো না। আমাদের মিছিল করা, আজকে আপনারা দেখেছেন, মিছিল করা, মিটিং করা, প্রতিপক্ষের বিরুদ্ধে স্লোগান দেওয়া, প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করা, আমাদেরকে যারা গালি দিয়েছে তাদের গালির জবাব দেওয়ার জন্য আমরা এই কনফারেন্স করছি না। আমরা গালির জবাবে গালি নয়, আমরা গালির জবাবটা বাস্তবতা দেখিয়ে জবাব দিতে চাই যে আপনারা যেটা বলেছিলেন সেটা অসত্য ছিল, এটা জাতি দেখবে। আমরা এতটুকু মহতারাম, চাই। এখানে এখানে আপনার সাথে একটু যোগ করতে চাই। আপনি যেটা বললেন যে প্রমাণ করা যে আপনাদের সাথেও বা সাদ সাহেবের অনুসারী যারা, তাদের সাথেও বড় বড় আলেম রয়েছে এবং বিশ্বব্যাপী আলেমরা রয়েছে। মূলত আপনাদেরকে, আপনি যে পরিচয়টা দিলেন, আপনি বিভাগের সাথে আগেই জড়িত ছিলেন এবং অন্যান্য মাদারিসে কওমিয়া বিভাগের সাথে জড়িত ছিল। এনাদেরকে নিজামুদ্দিন মার্কাজের সাথে যুক্ত থাকার কারণে কারণ দেখিয়ে তাদেরকে ভাগ করা হয়েছে। এই হিসেবে তো আপনাকে অযোগ্য বলা হয় না বা আপনাদেরকে অযোগ্য বলা হয় না, জাস্ট ওই আদর্শটা গ্রহণ করার কারণে আপনাদেরকে ভাগ করা হয়েছে। তো আপনারাও তো যোগ্য, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে আপনারা যোগ্য বা আপনাদের সাথে বিশ্বব্যাপী আলেম রয়েছে, এই প্রচেষ্টা অর্থাৎ এইটাকে প্রমাণ করার চাইতেও আরো সুন্দর কি হতো না যে সাদ সাহেবকে এনে অথবা তার কাছে গিয়ে তার মাধ্যমে একটা মিলঝুল যদি হয়ে যায়, তাহলে তো আবার সবাই একই হয়ে গেলেন। এমনটা করলে কি ভালো হতো না? হ্যাঁ, আমরা তো এইটার ব্যাপারে আগে পরেও আপনাকে বলেছি, আমরা মৌলানা সাদ সাহেবকে আনতে চাই। এবং আজকে আপনারা দেখেছেন যে গতকালকে থেকেই ওনারা আমাদেরকে নিশ্চিত করেছিল যে ওনারা কাকরাইল ছেড়ে দিবে। এর পরেও সারা বাংলাদেশ থেকে সমস্ত আমাদের তবলিগের সাথীরা চলে আসছে। তাদের প্রাণের একটা দাবি যে আমরা মৌলানা সাদ সাহেবকে বাংলাদেশের ইজতেমায় দেখতে চাই। আপনি দেখবেন যে বিভিন্ন বিদেশি মেহমানরা পর্যন্ত, অস্ট্রেলিয়ান, আফ্রিকান, তারপরে তার্কি এবং ইন্ডিয়ান মেহমানরা পর্যন্ত আমাদের গণমাধ্যমগুলোতে এসে বক্তব্য দিয়েছে যে আমাদের বিশ্ব ইজতেমায় মৌলানা সাদ সাহেবকে আমরা আনতে চাই। আমরা তো এটা আমাদের শুধু আপনার অনুরোধে নয়, এটা তো আমাদের প্রাণের দাবি মৌলানা সাদ সাহেব আসুক। এবং মৌলানা সাদ সাহেবের তরফ থেকে, আমাদের তরফ থেকে আমরা বারবার বলেছি যে ওনাদের মাসলাগত বিষয়ে ওনাদের যদি তাহকিক জরুরত হয় আমরা তার পূর্ণ সহযোগিতা করব, তাদের সাথে বসবো, আলোচনা করব। ইহা তাককে এখানে আমরা মুফতি সাহেব, এখানে প্রয়োজনে একটা রুজুও ব্যাপার একটু করব। যোগ করা দরকার। সাদ সাহেব আসা না আসা নিয়ে যেহেতু একটা দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার আছে, সেহেতু সাদ সাহেব আসবে এইটা মনে করলে, এইটা বললে অনেকে হয়তো ভাবতে
ভাবতে পারেন যে এই আশাই ইজতেমার জন্য বা কি কোনো একটা ব্যাপার, সে সাহেবের কাছে উভয় দলের প্রতিনিধি, উভয় দল বলতে আপনাদের দলের তো তেমন দরকার নাই, যেহেতু আপনারা তাকে প্রয়োজন মনে করেন, আপনি তো অনুসরণই করছেন, কিন্তু আলমী শুরার অন্তত 2, 4, 10 জন, 20 জন, 50 জন মানে গ্রহণযোগ্য প্রথম সারির বা কেন্দ্রীয় নেতারা বা কেন্দ্রীয় মুরব্বীরা, ওনারা যদি ওনার কাছে যাওয়ার ব্যবস্থা করা হয়, সেটা কি সবচেয়ে ভালো হয় না? এটা 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 আপনি বলেছেন, হতে পারে। তবে কি আমরা এটা এটা আমি আমার ব্যক্তিগতভাবে বলছি যে সাদ সাহেবকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হোক সসম্মানে। কেননা আপনি জি যেটা বলেছেন ওখানে যাবে, এর আগেও কিন্তু 5 সদস্য বিশিষ্ট একটা জামাত ইন্ডিয়াতে মৌলানা সাদ সাহেবের সাথে মোলাকাত করে, এরপরে ওনারা দারুল দেওবন্দেও মোলাকাত করেছেন। তারা স্পষ্ট করেছেন দারুল দেওবন্দ তাদের সামনে আপত্তি করেছে। এরপরে মৌলানা সাদ সাহেবকে বলছে যে এই ব্যাপারে মুসা আলাহিসাল্লামের ব্যাপারে যদি উনি একটু রুজু করে দেয় তাহলে মসলা শেষ। তো এই জামাতের সামনে নিজামুদ্দিন মার্কাজে মৌলানা সাদ সাহেব রুজু করেছেন, কিন্তু মানে অজন্য কারণে ওই প্রতিনিধি দলের ব্যক্তিরা বাংলাদেশে এসে তারা সেই কথাকে অস্বীকার করেছে। অথচ সেখানে আমাদের মাওলানা জিয়া বিন কাসেম সাহেব উপস্থিত ছিলেন, আমাদের ওয়াসিফ সাহেব ছিলেন, জোবায়ের সাহেব ছিলেন, ওবায়দুল্লাহ ফারুক সাহেব ছিলেন, মাওলানা মাহফুজুল হক সাহেব ছিলেন। ওনারা সবাই গিয়েছিলেন, কিন্তু ওখান থেকে এসে আমাদের অজানা কারণে তারা সেই রুজুকে আমাদের জাতির সামনে প্রকাশ করেননি, অস্বীকার করেছে। এই জন্য এই কাজ আমরা এখন আর করতে মহতারাম, চাই। এই এই ভুল ব্যাপারটাকে, জি এই ব্যাপারটাকে আমরা, যেহেতু নাম মৌলানা বলে ফেলেছেন আর যেহেতু একটা উচ্চ পদস্থ এনারা, সেহেতু এই প্রসঙ্গটা যদি ওনারা কখনো বসেন, আখলাক টিভিতে হোক অথবা এনিওয়ে কোনো না কোনো ভাবে আপনার সাথে বসেন, তখন সেটা ডিসকাস করা যাবে ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে সোহরাওয়ার্দী উদ্যানে যেহেতু আপনারা একটা সমাবেশ করতে যাচ্ছেন, আমার জানা মতে তাবলীগের কোন সমাবেশ এটাই প্রথম, আর যেটা আলমী শুরার পক্ষ থেকে করা হয়েছে এটা মূলত আলেমদের সমন্বয় করা হয়েছে, যেখানে রাজনৈতিক অনেক আলেমরা আছেন, কিন্তু তাবলীগের সাথে অর্থাৎ নিজামুদ্দিন অংশের সাথে জড়িত কোন আলেমের মাধ্যমে কোনো সমাবেশ বা কোনো বড় কিছু করা আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। এটাই যেহেতু প্রথম, সেহেতু এই ক্ষেত্রে আপনার রাজনৈতিক কোন দাবি দেওয়া, যেমন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, আমরা এটা রাজনৈতিক না, বাকি এই ধরনের জাতীয় দাবি অথবা রাজনৈতিক কোনো ইস্যু, এই ধরনের কোনো বক্তব্য আপনাদের আসতে পারে কিনা, সম্ভাবনা আছে কিনা? জনাব, আপনার প্রশ্নের জবাব কিন্তু আপনার বক্তব্যের শুরুতে আছে। সেটা হলো, আপনি দেখেছেন যে আমাদের এই আজকে যে ঘোষণা দেওয়া হয়েছে 7ই ডিসেম্বরে আমাদের যে ইসলামিক কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স, আপনি বলছেন জি, তবলিগের তরফে কোনো আয়োজন ইতিপূর্বে দেখেননি। এবং আমি দেখিনি। আপনাকে আমি আপনাকে আমি আপনাকে খুব বিনয়ের সাথে স্মরণ করাইতে চাচ্ছি। আপনি নিজে বলেছেন যে এই আয়োজনটা করেছে জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। এটা বাংলাদেশের জি। তবলিগ জামাতের ব্যানারে করা হচ্ছে না। সুতরাং আপনার প্রশ্নের জবাব এখানে পরিষ্কার আছে। তবলিগ জামাত যেরকম মিছিল, মিটিং, সমাবেশ করে নাই, এটাও তবলিগ জামাত করছে না। এটা জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওলামায়ে কেরামের উদ্যোগে করা হচ্ছে। এটা তবলিগ জামাতের উদ্যোগে করা হচ্ছে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। আমরা আর আলোচনা দীর্ঘ করতে চাই